দর্শক সালাম এবং শুভেচ্ছা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাটা নিঃসন্দেহে একটা নাটকীয়তা এবং চমকপ্রদ একটা ঘটনা তৈরি করার মতন বিষয়, বা সেইভাবেই একটা আবহ তৈরি হয়েছে। অন্তত বিএনপির নেতা কর্মীরা বা বিএনপির দিক থেকে যে প্রিপারেশন, তাকে দেশে অভ্যর্থনা জানানো, তিনি চিকিৎসার জন্য 4 মাস থেকেছেন দেশের বাইরে, এবং তার এই দেশের বাইরে চিকিৎসা নেওয়াটা এটা একটা সৌভাগ্যই বলা যায়। সৌভাগ্য বলা যায়। অনেকেই ধরে নিয়েছিলেন যে, মানুষ তো ভাবতই যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন হয়তো আওয়ামী লীগ বিদায় নিবে না। আর সেটাই যদি হয় তাহলে বেগম খালেদা জিয়ার পক্ষে আর বিদেশ হয়তো চিকিৎসা নেওয়া সম্ভব না। মানুষের তো একটা জীবন মৃত্যু একটা সীমারেখা থাকে। তো সেই ক্ষেত্রে তিনি নাটকীয়তার মুখ দেখেছেন 5 আগস্টের আকস্মিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে। এটা তো আকস্মিকই বলা যায়, বোঝা যাচ্ছিল না, তাই না? তো সেসবের মধ্যে দিয়ে আমাদের মূল আলোচ্য বিষয় সেখানে না। মূল আলোচ্য বিষয় হলো বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে যে নিরাপত্তার যে বিষয়টা তৈরি হয়েছে। নিরাপত্তার জন্য বিএনপির দিক থেকে নানান রকম উদ্বেগ আছে জানেন, যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার উদ্বেগ আছে। এবার বেগম খালেদা জিয়া ফিরছেন এবং সেই ফেরা নিয়ে বেগম খালেদা জিয়ার দল সেটি ক্ষমতায় নেই, বিএনপি ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও নিরাপত্তার কোনো কমতি নেই। বিশেষ করে দুইটি খবর আমার নজরে খুব পড়েছে। একটা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বাড়িতে তিনি ভাড়া থাকেন বলা যায় গুলশানে, তা তো নিজের বাড়িতে তিনি নিজের একটি ছোট বাড়ি আছে, সেটাই তিনি উঠতে পারেননি, ওটার মতন অবস্থা না, তাকে আলাদা বাড়ি দেখে উঠতে হয়েছে। সেই বাড়িতে তাকে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় দীর্ঘ একটা সময়ে সেখানে নিরাপত্তা নিয়ে বারবার বলতে হয়েছে। সেখানে 2008-এর ইলেকশনের পরে যখন এসএসএফ নিরাপত্তা তুলে নেওয়া হলো, তখন থেকে বিএনপি বলে আসছে সেখানে নিরাপত্তা চাই, মেলেনি। তারপর একটা সময় পুলিশ তুলে নেওয়া হয়েছে, বা পুলিশ থাকা অবস্থায় মনে আছে বালির ট্রাক দিয়ে তাকে আটকানো হয়েছিল। একটা দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, এই দুইটার নাম এমন একটা জায়গায় যে একজনে যখন পৌষ মাস, আরেকজনে তখন ভাদ্র মাস, চৈত্র মাস। মানে একজনে যখন সাংঘাতিক সুখ নিরাপত্তা শান্তির জীবন, আর একজনের তখন বেঘোর অশান্তিতে ভরপুর জীবন। এই গত 2000 সালের পর 90-এর 10 বছর, আমি 90 পরবর্তী সময়টাকেই ধরি বাংলাদেশের ইতিহাসে, যে একবার বিএনপি ক্ষমতায় 91-এ, তখন আওয়ামী লীগ সভাপতির নিরাপত্তা নিয়ে বহু কথাবার্তা। তারপর 96 আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে বহু কথাবার্তা। 2001-এ এসে 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে শেখ হাসিনার জীবন যায় অবস্থা তৈরি হয়েছিল, এবং বিএনপির দিক থেকে বারবারই বলা হয়েছে যে এটা আওয়ামী লীগের কাজ, আওয়ামী লীগ এই কাণ্ড করেছে। তো সেদিন এতগুলো লোক আটকা ঝড় বৃষ্টির মধ্যে বজ্রাঘাত ঠাডা পড়ে মরে গিয়েছে, এরকম একটা পরিস্থিতি। কারণ এটা কি হয়েছে আর আগামাতা কিছুই জানা সম্ভব না। যাদের অভিযুক্ত হয়েছিল, শাস্তি পেয়েছিল, তারা সবাই মুক্তি পেয়েছে, খালাস পেয়েছে। আর শেখ হাসিনার ওই যে 2001-এ বিএনপির সময় যে ঘটনা, 21শে আগস্ট গ্রেনেড হামলার যে ঘটনা, এরপর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন বেগম খালেদা জিয়ার উপরে এই ঢাকাতেই তিনি রোজার মাসে তিনি ইফতার বিতরণ করতেন বিভিন্ন জায়গায়, কাঙ্গালি ভোজ দিতেন। বিভিন্ন সময় বিএনপি বিভিন্ন প্রোগ্রাম থাকতো, দলীয় প্রোগ্রাম থাকতো, সেই সবে যেতে গিয়ে একদিনে 3-3বার হামলার মুখে পড়েছেন। কি হয়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন খালেদা জিয়ার উপরে যারা হামলা করে তারা ধরাছোঁয়ার বাইরে, তারা বীর দর্পে ঘুরে বেড়ায়, ঘোষণাই করে পর্যন্ত যে হ্যাঁ আমি খালেদা জিয়াকে মেরেছি। আর যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ সভাপতির উপরে এরকম যারা করে তারা বীর দর্পে বলে আমরা করেছি। ওই যে দেখলেন না, ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলা হয়েছিল, সেগুলো সব খালাস পেয়ে গেছে, এবং মোটামুটি তারা স্বীকারও করে তারা এই কাজ করেছে, কিন্তু তারা এখন আর কেউ মানে সবকিছু থেকে খালাস পেয়ে গেছে। আবার খালেদা জিয়ার উপরে যে একদিনে 3বার যারা আক্রমণ করেছিল, তারা আওয়ামী লীগের সময় বিদ্যর্পে ঘুরে বেরিয়েছে, এখন তারা জেলে যাচ্ছে। দেখবেন কোনোদিন আবার পট পরিবর্তন হলে এরা আবার খালাস। হ্যাঁ, এই বাংলাদেশে একটা স্টাইল, এবং এই স্টাইলের মধ্যে এই যে সেনা নিরাপত্তা বলি, এসএসএফ নিরাপত্তা বলি, বিশেষ নিরাপত্তা বলি, মানে হাইলি সিকিউরড বা ভিভিআইপির জন্য যে নিরাপত্তা, সেটা নিয়েও বাংলাদেশে বহু রাজনীতি হয়েছে। 111 গভর্নমেন্টে দুই নেত্রীকেই আপনার 1/11/2008 ইলেকশনের আগে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছিল। তারপর খালেদা জিয়ার নিরাপত্তা তুলে নেওয়া হয়। আমরা দেখেছি এসএসএফ নিরাপত্তার মধ্যে 2008-এ খালেদা জিয়ার সাথে তার নির্বাচনী সফরে প্রায় 41টা জেলা ঘুরে বেরিয়েছিলাম, সেই এসএসএফ নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে কিভাবে চলতে হয়েছিল সেই সময়। তারপর খালেদা জিয়াকে নিজের একটা নিরাপত্তা বাহিনী সিএসএফ, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তৈরি করতে হয়েছে, এবং সেই সিকিউরিটি ফোর্সও অনেক সময় খেয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, তাদের উপরে হামলা হয়েছে। তো এই যে ক্ষমতায় থাকলে নিরাপত্তা, ক্ষমতায় না থাকলে নিরাপত্তা নাই, আমি এইবারের বেগম খালেদা জিয়ার
তার দল ক্ষমতায় না থাকলেও যে তিনি নিরাপত্তাটা পাচ্ছেন, এই যে তার বাড়িতে ফিরোজা সেনা নিরাপত্তা, সেনাবাহিনীর সামনে নিরাপত্তায় আছে, এয়ারপোর্টে আছে, হ্যাঁ ধরে নিলাম রুটিন সেনাবাহিনীর নিরাপত্তায়, রেগুলার নিরাপত্তায় নিয়োজিত আছে, কিন্তু তারপরেও এই কথা কি বলা সাজে না যে এই দুই নেত্রীর নিরাপত্তাও রাজনীতিকরণ না হয়ে যদি এই সমতায় থাকতো, যে এই যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা দুইজনে আজীবন, আমাদের বয়স আমরা বুড়োই হলাম দেখতে দেখতে দুই নেত্রীর বাজাবাজি, দুই নেত্রীর একে অন্যের প্রতি সহিংসতা, একে অন্যের প্রতি একটা দুই নেত্রীর রেশারেশিতে আমাদের জাতির কামসারা, তাতে করে একজন আরেকজনের নিরাপত্তা তুলে নেয়, একজন আরেকজনের নিরাপত্তা বিঘ্নিত ঘটায়। আমরা তো এরকমই বুঝি, সাধারণ মানুষ তো এরকমই দেখে, কিন্তু তারা ইকুয়াল কখনো করে না যে আমি আজকে প্রধানমন্ত্রী, ঠিক আছে, সে বিরোধী দলে তার নিরাপত্তা ঠিক থাকুক। এইটা শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া কেউই এটা কখনো করেন নাই। এখন এবারের বিষয়টা একটু ডিফারেন্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছেন, কিন্তু একটা সময় গিয়ে হিসাবটা কি হবে? দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দেশেই একটা বছর হয়নি শেখ হাসিনা তিনি দেশের সর্বোচ্চ সব রকম নিরাপত্তা নিয়েছিলেন, সেখানে তার আগে সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে থাকা খালেদা জিয়া ছিলেন সর্বনিম্ন নিরাপদ স্তরে। এবার ঘুরে এসে খালেদা জিয়া সর্বোচ্চ নিরাপত্তা স্তরে, আর শেখ হাসিনা নিরাপত্তা গণ্ডির মধ্যেই নেই। তিনি এই দেশের নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার আর বাস্তবতার মধ্যেই নেই, প্রাসঙ্গিকতার মধ্যেই নেই, ভিন্ন একটা দেশের নিরাপত্তা বলয়ের মধ্যে। এই যে দুই জায়গার মধ্যে রেশারেশি টানাটানি, এবং এর মধ্যে দিয়ে কি হলো যে এতদিন এর আগে জিয়া পরিবার ছিল নিরাপত্তা বেষ্টনীতে, নিরাপত্তা বলয়ের মধ্যে এবং দম্ভের সাথে, মুজিব পরিবার কোণঠাসা। এবার মুজিব পরিবার আউট, মুজিব পরিবারের কেউই দেশে নেই, অস্তিত্ব নাই, আর জিয়া পরিবার এই ইন আউটের খেলা কতদিন দেখবে বাংলাদেশ? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।